হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। বুধবার ছিল আমার মামার বিয়ে, তাই এখানে আমি, মা, বোন, মাসি মেশো সবাই চলে এসেছি। এই যে আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। আমরা বরযাত্রীর সাথে আসিনি, কারণ তাহলে আমাদের একটু বেশি জার্নি হয়ে যেত। আমরা তো বিয়ে বাড়িতে পৌঁছে গেছি আর সবাই ভেতরে চলে গেছিলো, কিন্তু আমি আর বোন একটু ওয়েট করছিলাম ফটো ভিডিও করার জন্য। আর এই হলো আজকে আমার বিয়ে বাড়ির পুরো লুক। কেমন লাগছে সবাই জানিও। চলে এসেছি আমরা ভেতরে, আর ঢুকেই ছিল এরকম একটা গণেশ ঠাকুরের মূর্তি। আর এই হচ্ছে আজকের বিয়ে বাড়ির টোটাল ডেকোরেশনটা। কি অপূর্ব সুন্দর করে সবকিছু সাজানো হয়েছিল। আর এই যে বোন সবাইকে হাই করছে, মাও বসে আছে। আমরা আসলে বাকি সবার জন্য ওয়েট করছিলাম, কারণ সবাই একটু লেট হয়ে গেছিল। তো ভাবলাম সবাই আস্তে আস্তে আমি একটু ফটো ভিডিও করে নিই। আর এই যে আমার পার্সোনাল ফটোগ্রাফার, মানে আমার বোন, অনেকক্ষণ ধরে আমার ফটো ভিডিও করতে করতে অতবার ক্লান্ত হয়ে গেছে। ও বেচারি তো বলেই দিল এত সুন্দর সুন্দর খাবারের মাঝখানে আর ওয়েট করা যাচ্ছে না। বাকি সবাইও চলে এসেছে। ও হ্যাঁ, আজকে স্টার্টারে কী ছিল সেগুলোই তো বলা হয়নি। স্টার্টারে ছিল ফিশ ফিঙ্গার, চিকেন পাকোড়া আর পনির পাসিন্দা। মামাও চলে এসেছে। এখন একটু ফটো ভিডিও করা হবে আর তারপরে বসবে বিয়ের মণ্ডপে। জানি না কেন নতুন মামির এন্ট্রির সময় ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা রেকর্ড হয়নি, তাই জন্য বিয়েতে নতুন মামিকে আর দেখানো হয়নি। পুরোহিত মশাই এখন বিয়ের আয়োজন শুরু করে দিয়েছে। এখন নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপে। তখন আমরাও একটু মামার সাথে ফটো ভিডিও করে নিয়েছিলাম, কারণ এরপরে আর সময় হবে না। চলে এসেছি আমরা ডিনার করতে, কারণ আমাদেরকেও এবার ফিরতে হবে, তাই এবার ডিনার করতে চলে এসেছি। বিয়ে বাড়িতে সব থেকে বেশি ভিড়টা কোথায় থাকে বলো তো? না, বিয়ের মণ্ডপে থাকে না। বিয়ে বাড়িতে সব থেকে বেশি ভিড়টা থাকেই হচ্ছে এই খাবারের জায়গাটায়, কারণ আলটিমেটলি আমরা বেশিরভাগ মানুষই বিয়ে বাড়ি যাই কিন্তু খেতে। খাবারটা নিয়ে চলে এসেছি। আর আজকের মেনুতে ছিল মাটন বিরিয়ানি, চিকেন চাপ, আরও অনেক কিছুই ছিল, কিন্তু আমি তো শুধু এই দুটোই নিয়েছি। অনেক কষ্ট করে আমরা একটা টেবিল জোগাড় করতে পেরেছিলাম, কারণ কতক্ষণ হাতে ধরে খাওয়া যায়। এই যে এদিকে মাসি ভাইকে খাইয়ে দিচ্ছে, আর ও তো ফোনের মধ্যেই ঢুকে আছে। ও কি খাচ্ছে ও নিজেও জানে না। সমস্ত খাবারগুলোর না টেস্টটা ভীষণ ভালো ছিল। আর এদিকে বোন আমাকে একটু চাটনি পাঁপড় এনে দিয়েছিল, এখন ওটাই খাচ্ছি। মাসি একটু পানের কাউন্টারে চলে এসেছিলো পান খাবে বলে। দেখো কি সুন্দর সুন্দর মিষ্টি, কিন্তু পেটে আর জায়গা ছিল না, তাই আর মিষ্টিটা খাওয়া হয়নি। যাই হোক, আজকের মতো আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট। এবার আমাদের বাড়ি ফিরতে হবে, তা নাহলে লেট হয়ে যাবে। বিয়েটা কমপ্লিট হওয়া পর্যন্ত থাকতে পারলাম না, কারণ তা না হলে আমাদের আর ট্রেন পাওয়া হতো না। চলে এসি স্টেশনে। এত ফাঁকা ট্রেন আমি মনে হয় প্রথমবার দেখলাম। চলো, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ভিডিওতে। ভাইও সবাইকে টাটা বললো। টাটা।